একটু আদর করতে দাও না। এতক্ষণ যে আদর করলা তাতে মন ভরেনি? একটু আদরে কি আর মন ভরে? কতক্ষণ আদর করলে আর বলো একটু আদর? একটু আদরে কি আর তোমার মন ভরে? একটুই তো আদরই তো করলাম। আমার তো এখন আবার আদর করতে ইচ্ছে করছে। আমার এখন অনেক ঘুম পাচ্ছে, কালকে আদর করো, এখন ঘুমাতে দাও। মন খারাপ করে বললাম, আজকে আমাদের বাসর রাত, আর তুমি কি না ঘুমাবে? একটু আদর করতে দিলে কি হবে? আদর তো করলে একটু আগে, এখন আমাকে ঘুমাতে দাও। মন খারাপ করে বললাম, আচ্ছা যাও তুমি ঘুমাও, আজকে বাসর রাতেও ঘুমানো লাগবে। তা বাসর ঘরে কি ঘুমাতে নেই নাকি শুনি? জানি না, তুমি ঘুমাও। আহারে আমার বাবুটা মন খারাপ করে না গো। আচ্ছা ঘুমাবো না, এসো কাছে এসো, আদর করে দিচ্ছি। লাগবে না তোমার আদর, তুমি ঘুমাও যাও। তোমার না ঘুম পাইছে অনেক? আমার জামাইটা মন খারাপ করে থাকবে আর আমি ঘুমাবো, এটা হয় নাকি? লাগবে না। আবিরের ঠোঁটে আমার ঠোঁট দুটো মিলিয়ে দিলাম। আবির আর অভিমান নিয়ে থাকতে পারলো না, আমার সাথে রেসপন্স করতে লাগলো। এইভাবে অভিমান ভাঙালে আমি সবসময় অভিমান করতে রাজি আছি। দেখবো তুমি কত আদর করতে পারো, আজকে সারা রাত জেগে থাকবো। আমি আদর করা শুরু করলে তো আর থামবো না, তখন কি হবে? দেখা যাবে কত আদর করতে পারো, কিছুক্ষণ পর দেখা যাবে তুমি থেমে গেলে। থামবো না গো, আজকে ফুল পাওয়ারে আছি। বাসর রাতের জোশই অন্যরকম। আমার তো ভয় হচ্ছে তুমি সারা রাত পারবে না। আমার কিছু হবে না, আমিও দেখতে চাই তুমি কত আদর করতে পারো। তোমার যত ইচ্ছে আদর করো। তাহলে আদর শুরু করা যাক। আমি তো রেডি হয়েই আছি, তুমি শুধু করলেই হয়। মেঘলাকে আমার কাছে টেনে নিলাম। মেঘলা আর আমি একদম কাছাকাছি। মেঘলা ওর চোখ দুটো বন্ধ করে নিয়েছে। লাইট অফ করে নাও। এখন না হয় লাইট অন করে আদর করি? আমার লজ্জা লাগছে, তুমি লাইট অফ করে দাও। লাইট অফ করে একটা ডিম লাইট জ্বালালাম। মেঘলাকে চুমু খাচ্ছি আর ও চোখ বন্ধ করে আছে। মেঘলাকে বললাম, চোখ বন্ধ করে আছো কেন? আমার লজ্জা লাগছে। এত লজ্জা কেন শুনি? লাইট অন করতে দিলে না, এখন আবার চোখ বন্ধ করে আছো। লজ্জা লাগলে আমি কি করব? আচ্ছা আমি আদর দিয়ে লজ্জা ভাঙিয়ে দিচ্ছি। এটা বলে মেঘলাকে আদর দিতে লাগলাম। একটু আস্তে আদর দাও, আমি ব্যথা পাচ্ছি তো। এতটুকুতেই ব্যথা পাচ্ছ? আরো যখন আদর দিব তখন? তখন মানিয়ে নিব, এখন তুমি আস্তে আদর করো, আমার ব্যথা লাগছে। আচ্ছা যান। অনেকক্ষণ পর আদর করা শেষ হলে মেঘলার পাশে শুয়ে পড়লাম। অনেক সময় হয়ে গেছে। মেঘলা খুবই ক্লান্ত হয়ে আছে, এখনো ঘুমাতে না পারলে ওর শরীর খারাপ করবে। মেঘলাকে বললাম, অনেক আদর হয়েছে জান, এখন ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। তুমি না বললে ফুল পাওয়ার আছে, সারা রাত আদর করবে, তা এখন কি হলো শুনি? মেঘলাকে চুমুখে বললাম, আমার বউটা অনেক ক্লান্ত, বোঝাই যাচ্ছে। অনেক রাত হয়েছে, তোমার চোখে অনেক ঘুম, এখন না ঘুমালে তোমার শরীর খারাপ হবে। হবে না, তুমি আদর করো, আমি আরো আদর খাবো। কালকে আদর খাবে, এখন চলো। মেঘলাকে নিয়ে ওয়াশরুমে গেলাম। দুজনে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লাম। মেঘলা আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। সকালে ঘুম থেকে উঠতেই অনেক কষ্ট হচ্ছিল, রাতের কথা মনে পড়তেই লজ্জায় পড়ে গেলাম। আবিরের দিকে তাকিয়ে দেখলাম এখনো ঘুমাচ্ছে, ওর কপালে একটা চুমু খেতেই ওর ঘুম ভেঙে গেল। ওর দিকে লজ্জায় তাকাতে পারছি না। রাতে এত আদর করলাম, তারপরও তোমার লজ্জা গেল না বুঝি? তুমি এইভাবে বলছো তাতে আরো লজ্জা পাচ্ছি। ওকে, এক টান দিয়ে আমার কাছে নিয়ে আসলাম। মেঘলাকে বললাম, এখন আবার আদর করব নাকি? বাসর রাতে যে আদর করলা তাতে হয়নি যে সকাল সকাল আবার আদর করতে হবে? আদর করতে ইচ্ছে করছে। আদর করে দুজনে একসাথে গোসল করে বের হব। তোমার মুখে না কিছুই আটকায় না, যা মুখে আসে তাই বলে দাও। একটু পর তো সবাই নাস্তার জন্য ডাক দিবে, আর তুমি এখন আদর নিয়ে নিচ্ছ। একবার করি না আদর, এত তাড়াতাড়ি কেউ নাস্তার জন্য ডাক দিবে না। আমার লজ্জা লাগছে দিনের বেলা। লজ্জা লাগলে চোখ বন্ধ করে নিও। এটা বলে আমি মেঘলাকে কোলে তুলে নিলাম। ওকে বিছানায় ফেলে দিয়ে আমি ওর পাশে শুয়ে পড়লাম। করছো না কেন আদর? বউ আমার এখন বুঝি অনেক আদর খেতে ইচ্ছে করছে। হ্যাঁ করছে, তাড়াতাড়ি আদর করো তুমি, একটু পরই তো সবাই এসে ডাকাডাকি শুরু করে দিবে। তাহলে তো তাড়াতাড়ি আদর শুরু করতে হয়। কিছুক্ষণ পর আদর করা শেষ হলে দুজনে একসাথে ওয়াশরুমে চলে গেলাম। গোসল করে বের হলে আমি মেঘলাকে শাড়ি পরিয়ে দিলাম। রুম থেকে বের হয়ে নাস্তা করলাম। মেঘলা সবার সাথে কথা বলছে, আমি একটু বাসার বাহিরে গেলাম। অনেকক্ষণ হয়ে গেল, বাহিরে আর ভালো লাগছিল না। মেঘলাকে না দেখে এক মুহূর্তও থাকা যায় না। বন্ধুদের বললাম, আমি বাসায় যাই। কিরে, বন্ধুদের ভুলে গেলি? আগে তো আড্ডা শেষ করতেই চাইতি না, আর এখন? বুঝিসই তো, নতুন বিয়ে করেছি, ওকে না দেখলে এক মুহূর্ত ভালো লাগে না। বন্ধুদের একটু সময় দে, গতকাল বাসর রাত ছিল, আর এখন দিনের বেলাতেও যদি সারাদিন বাসায় থাকিস সবাই কিভাবে বলতো? সেটাও ঠিক, তাহলে কিছুক্ষণ পরই যাই। তারপর আরো কিছুক্ষণ বন্ধুদের সাথে আড্ডা দিলাম। বাসায় এসে দেখলাম মেঘলা এখনো সবার সাথে আড্ডা দিচ্ছে। আমাকে দেখেই সবাই মেঘলাকে বলতে লাগলো, যাও তোমার জামাই এসে পড়েছে, এখন তো আর আমাদের সাথে আড্ডা দিতে ভালো লাগবে না। আমি রুমে এসে ফ্রেশ হতে গেলাম, বিছানায় শুয়ে আছি। কিছুক্ষণ পর মেঘলা আসলো। কোথায় ছিলে এতক্ষণ? একটু বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। তুমি কি করছিলে? আমিও সবার সাথে আড্ডা দিচ্ছিলাম। কি আড্ডা দিচ্ছিলে শুনি?
সবাই এটা ওটা জিজ্ঞেস করছিল। আহারে আমার বউটা কত ক্লান্ত হয়ে গেছে। আসো আমার কাছে এসে শুয়ে থাকো। মেঘলা আমার পাশে এসে শুয়ে পড়লো। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। দুপুরে গোসল করে রেডি হলাম, তখনই খাওয়ার জন্য ডাক দিল। আমি আর মেঘলা নিচে গেলাম খেতে। বিকেলে মেঘলাকে নিয়ে ঘুরতে বের হলাম। একটা রিক্সা নিলাম। মেঘলা আমার হাত ধরে আছে আর আমার কাঁধে ওর মাথা। অনেক ভালো লাগছে আমার। রাতে আরো ভালো লাগবে। সব সময় শুধু দুষ্টুমি। তুমি আমার একটা মাত্র বউ, তোমার সাথে দুষ্টুমি করবো না তো কার সাথে করবো শুনি? আরো বিয়ে করার ইচ্ছা আছে নাকি? এ জীবনে তো না। মেঘলাকে নিয়ে অনেক জায়গায় ঘুরলাম। রাতে বাসায় এসে খেয়ে রুমে আসলাম। মেঘলা রুমে আসলে ওকে বললাম, তা শুরু করা যাক আদর। আমি কি নিষেধ করেছি নাকি? খুব ভালো মুডে আছো মনে হচ্ছে। আজকে কিন্তু সারা রাত আদর করব। সমস্যা নেই। আজকে কিন্তু সারা রাত আদর করব। মেঘলাকে কোলে করে বিছানায় ফেলে দিলাম। তারপর যা হবার তাই হলো।